হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ব্লগটা শুরু করছি। দুপুরবেলা চান টান করে আমি রেডি, 12:30টার মতো বাজে। শ্যাম্পুকে না একটু বিহেভিয়ার ট্রেনিং দেবো। দেখো না, যাদের বাড়িতে হয়তো কোনো ডগ বা পোষ্য যাই আছে, মানে ডগদের জন্যই আমি বিশেষ করে বলবো, তারা না বাইরে বেরোনোর সময় প্রচন্ড ছটফট করে আর মানে লোকের গায়ের মধ্যে যায়, মানে তাদেরকে লিশ দিয়ে ধরে রাখা মানে দেখলে মনে হবে যেন আমাকে নিয়েও বেরিয়েছে, ওকে আমি নিয়ে বেরোয়নি, মানে খুব টানে ফোর্স করে। তা আমি অনেক ভিডিও দেখেছি, অনেক রিসার্চ করেছি, তাই ভাবলাম নিজে থেকেই এই কারেকশনটা ওর জন্য করবো। তা আমি যতটা পারবো নিজে থেকেই ওকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করবো আর দেখি আমি কতদূর সাকসেস পেতে পারি। কারণ প্রবলেমটা কি হচ্ছে, যতক্ষণ ওর এক্সাইটমেন্টটা টপে থাকছে না, তখন বাইরে গিয়ে ও অনেক কিছু করতে পারে। হতে পারে তোমার লিস্ট থেকে খুলে বেরিয়ে গিয়ে অন্য কোনো ডগে কেউ কামড়াতে চলে গেলো, যেগুলো স্ট্রিট ডগ রয়েছে, বা কোনো বাচ্চার উপরে কাছে চলে গেল, প্লাস হতে পারে কোনো গাড়িতে বা কোনো সাইকেলে কোনো বাইকের সাথে গিয়ে ধাক্কা লেগে গেল, যেগুলো কখনোই কেউই চাইবে না। তাই আমাদেরকে উচিত বাড়িতেই নিজের পোষ্যকে কিভাবে তুমি ট্রেনিং দিতে পারবে, বেশি না, জাস্ট 1 মাস করলেই হবে। আর ওর কিন্তু আমি এই ট্রেনিংটা আগে দিইনি, কিন্তু এখন মনে হলো ওকে আমি এই ট্রেনিংটা দেবো আর আমি ওর বিহেভিয়ারটাকে ঠিক করার চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছ শ্যাম্পুকে এখন কতটা শান্ত আর কামলি বসে আছে। এবার দেখবো ঠিক ও, দেখো অলরেডি কিন্তু হালকা বুঝতে পেরেছে এখন কি হতে চলেছে। আমার কিন্তু ব্যাক সাইডে আমি ওটাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ঢুকছি, ওকে দেখাবো না যে আমার হাতে কি আছে। শ্যাম্পু এই যে, এই দেখো, এই যে এক্সাইটমেন্ট হচ্ছে ওর, প্রচন্ড এক্সাইটমেন্ট। তো আমাদেরকে কাজ হচ্ছে যে এই এক্সাইটমেন্টটাই প্রথমে কন্ট্রোল করব, দেন ওকে নিয়ে বাইরে যাব। যতক্ষণ না কন্ট্রোল হচ্ছে ততক্ষণ বাইরে যাব না। এটাকে কামড়াচ্ছে, এটা মানে হচ্ছে ও টপ এক্সাইটেড আছে। তো এই এক্সাইটমেন্টটা যতক্ষণ না শান্ত হয়ে মানে একদম কামলিও যেরকম আগে বসেছিল বসবে, তার আগে ওকে নিয়ে কিন্তু ঘর থেকে বেরোনো যাবে না। তাহলেই দেখবেন আপনারা অনেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন। ওই যে বাইরে বেরিয়ে যে লিশ পুলিং করছে, যে টানাটা ব্যাপারটা, সেটা কিন্তু করবে না। আমি এখন কি কিচ্ছু করবো না, আমি এরকম পড়িয়ে ওকে বসিয়ে রেখে দেবো, ঠিক আছে? ও যতক্ষণ না কাম হবে ততক্ষণ আমি ওকে বের করবো না। অলরেডি কিন্তু ও কামড়াকামড়ি বন্ধ করে দিয়েছে, মানে মাত্র এটা 10 মিনিটের ব্যবধান হবে, ঠিক আছে? যদি আমার হাতে লিশ এরকম নিয়ে আমি বেডের উপরে বিছানায় এই যে বসে রয়েছি, হ্যাঁ বসে রয়েছি, আর ও এই যে এরকম নিচে এই যে আস্তে আস্তে বসে পড়লো। কারণ ও দেখলো যে আমি হাইপার হলে আমাকে বাবা নিয়ে বেরোবে না, তার জন্য আমি একটু শান্ত হয়ে যাই। তো শান্ত হয়ে বসলো। এবার আমি যখন গেটটা খুলবো তখন যদি দেখি এই যে দরজাটা যদি ওপেন করব আর ও যদি দেখি আবার লাফালাফি করছে, তখন আবার ঘরে এসে আমি চুপটি করে 5 মিনিটের জন্য বসে পাই। আর সেই সময় না চোখের দিকে তাকাবে না, কিচ্ছু করতে পারে না, নিজেকে একদম কাম অ্যান্ড রিল্যাক্স রাখতে হবে। কারণ তোমার এনার্জির সাথে কিন্তু তোমার পোষ্যর এনার্জি টোটালি ইন্টার কানেক্টেড। তো তুমি যদি ভেতরে যদি মনে খুব দূর ভাল লাগছে না, হবে না, তাহলে কিন্তু ও কোনোদিনও তোমার কথা শুনবে না। তোমাকে একদম পিস আর ঠান্ডা মাথায় জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। এই যে এবার একবার ট্রাই করব, এই যে দেখবে আমার যে উঠবো, চলো 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 চলো, দেখি যদি দেখি আমাকে টানছে, আমি কি বেরিয়েছি? আর যে আবার কামড়ালে আবার ঘরে ঢোকো, চলো ঘরে আসো, ঘরে আসতে বলেছি। এই যে টানছে, তো এই যে টানছে, তার মানে ওর এখনো এক্সাইটেড ভেতরে আছে। চলো আবার ঘরে। হ্যাঁ, এই যে ঘরের দরজা আবার বন্ধ করে আবার ওকে ঘরে নিয়ে চলে আসলাম। এইবার আমি ওকে বাইরের গেট অবধি নিয়ে যাব, তোমরা দেখো কতটাও শান্ত থাকে না ঠিক থাকে। আসো আসো, স্টে, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, দরজাটা ওপেন করি, দাঁড়াও, হ্যাঁ কোথাও যাবে না, চলো, চলো আস্তে আস্তেই চলো, হ্যাঁ দাঁড়াও, দাঁড়াতে বলেছি, টানছো টানছো কেন? ওই যে নিজে থেকে কেন যাচ্ছ? আসো আবার ঘরে চলো। এই যে স্মল মিস্টেক হবে, সঙ্গে সঙ্গে ঘরে ঢোকাও, 2 মিনিটের জন্য পজ। এই যে এটা হচ্ছে বাড়ির মেন গেট আমাদের। এই মেন গেটের কাছে আসার পরে আমি দেখছি ওর উত্তেজনা কতটা। এবার দেখি মেন গেটটা খোলার পর ওর উত্তেজনাটা কেমন থাকে। এটা আমার বাড়ির মেন গেট। এবার দেখি মেন গেট খোলার পর উত্তেজনাটা কিরকম থাকে। যদি বেশি থাকে ঘরে ঢুকিয়ে দেবো। দাঁড়াও, দাঁড়াতে বলেছি, দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াও, দাঁড়াও,
নর্মালি আছে, দেখি। চলো 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 দেখি, চলো দেখি। এই যে তাও কিন্তু ও টানছে, ও একটা নিজের ফোর্স লাগাচ্ছে। দাঁড়াও, না ফোর্স লাগাচ্ছে, তার মানে আমাকে এখন ওকে ঘরে নিয়ে চলে যেতে হবে। চলো ঘরে চলো, আসো ঘরে, আসো ঘরে, আসো, চলো ঘরে চলো। এবার এই জিনিসটা এবার আমাকে করতে হবে এইখানে বসে বসে, মেন গেটের কাছে। ও ঘরেরটা বুঝে গেছে কিন্তু মেন গেটেরটা এখনো বোঝেনি, তাই এখন আমাকে এই মেন গেটের কাছে বসে বসে ওর এনার্জিটাকে লো করে তারপর নিয়ে বেরোতে হবে। মেন গেটের কাছে ওকে বসিয়ে রেখে দিয়েছি, 5 মিনিট পর পর ট্রাই করব, দেখবো। অনেকক্ষণ পরে দেখছি এবার একটু শান্ত হয়েছে, এবার নিয়ে আরেকবার ট্রাই করবো। চলো চলো চলো, ওদিকে চলো চলো। ওই ওরকম করলি কেন, লাফালি কেন? লাফাবি না, আসো দেখি। আমি খালি দেখবো ও লিশ এরকম টানছে কিনা, আমার টান লাগলে ঘরে নিয়ে চলে আসো। চলো দেখি, এই আবার টানছিস, দেখি না, অনেক ফোর্স ইউজ করছিস। চলো ঘরে চলো, ঘরে চলো দেখি। দাঁড়াও, আবার ঘোরো দেখি, আয় দেখি। হ্যাঁ চলো চলো দেখি, চলো চলো। হ্যাঁ না, ফোর্স ইউজ করছো, চলো পিছনে আসো। একদম লুজে যেতে হবে তোমাকে, না ওসব দিকে নয়, সব কিছু নয়, সব কিছু নয়। এই যে আমি যখন আসতে বলছি আসছে না। চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো ঘরে, ঘরে চলো। হ্যাঁ আবার কি এখানে বস। এই যে মেন গেট খোলার পরেও যেন আপনার ডগি বা আপনার পোষ্য যেন ঠিক এইভাবেই থাকে, তারপরেই ওকে ঘর থেকে নিয়ে বের করবেন, ঠিক এইভাবে। না বলা অব্দি যেন ও না বেরোয়, ঠিক এইভাবেই বসে থাকা যেন। আমি কিন্তু কোনো টানছি না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে, ও দাঁড় করানোর মতো। এই যে হালকা মতো এখন এই যে টানছে, এই যে লুজ করলেই টানছে, এই যে টানছে তো, বাস ঘরে নিয়ে চলে আসো। চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চল, ঘরে চল, ঘরে চল। ঠিক ঘরে এসে আবার সেম পজিশনে দাঁড়ান, দাঁড়িয়ে আবার গেটটাকে বন্ধ করে দেন, বাস। আবার নিয়ে ওকে এখানে দাঁড়িয়ে বসে পড়েন, বাস। মেন আমাদের কাজটা হলো ওকে বোঝাতে হবে যে কোনটা ভুল করছে আর কোনটা ঠিক করছে। যখন ও ভুল করবে তখনই যদি আপনি কারেকশন করে দেন, তাহলে সেই মিস্টেকটা কিন্তু ওর আস্তে আস্তে ওটা করবে না আর কমেও যাবে। ট্রেনিং এখন কমপ্লিট হয়ে গেছে, আজকে বেশিক্ষণ করিনি, ওই আধা ঘন্টা 40 মিনিট মতো করলাম। এবার হচ্ছে ওর সাথে খেলবো। এই যে উঁচু যাও, তাড়াতাড়ি বল না, আসো 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 তাড়াতাড়ি। এই তো এর মেনু, এই যে ভাত, পেঁয়াজ কলি আলু ভাজা, সর্ষে দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে লাউয়ের ডাল। এই যে আমার এগ রাইস রেডি হয়ে গেছে, গরম গরম ধোয়া উঠছে। এবার আজকে সন্ধ্যাবেলা টিফিনে তৈরি হচ্ছে KFC স্টাইল হচ্ছে চিকেন পপকর্ন। তার জন্য সমস্ত উপকরণ আমার বউ রেডি করে ফেলেছে। চিকেন ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, এখন বানানো হচ্ছে ক্রাম্বস। এই যে ফার্স্টে একটা করে আমাকে টেস্ট করতে দিয়েছে, খেয়ে দেখে বলবো যে কিরকম হয়েছে। এই যে ভাজা হচ্ছে, এক কোট ভাজা হয়ে গেছে। একটা আমি খেয়ে দেখেছি, খুব টেস্ট ভালো হয়েছে। ও চমৎকার বানিয়েছে আমার বউ। এই ক্রিসপি ফ্রাইড চিকেনগুলো কিন্তু তন্দুরি মেয়োতে খেতে হেভি ভালো লাগে। রাত্রেবেলার ডিনারও করে নিলাম মাছ ভাত দিয়ে। দেখা হবে কালকে, বাই।